ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এই তো রাজহাঁসগুলোকে ছেড়ে দিলাম। আর আজ খুব সকালবেলায় ছাড়লাম, আর এখন রান্নার ব্যবস্থাও করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা বিড়ালের বাচ্চা, এই বিড়ালের বাচ্চাটাকে আমরা পুষি। আর দেখো কতভাবে ঘুমায়। আর এই বিড়ালের বাচ্চাটার ভিডিও তো 2 দিন আগেকার করা। আর এই বিড়ালের বাচ্চাটা সারা বাড়িটা আর কি নাচানাচি করে। আর সব থেকে বড় কথা, এই বিড়ালের বাচ্চাটাকে গতকালকে পাশের বাড়ির একটা বড় বিড়ালে আর কি কামড় দিয়ে মাইরেও ফেলাইছে। আর বাড়ির সবারই কিন্তু এই বিড়ালের বাচ্চাটার জন্য মায়া লাগতেছে, বিশেষ করে আমার মায়ের। আর আমার ছোট বাস্তি তো মনে করো যে শ্যাম্পু সাবান দিয়ে গোসল করাবে ওকে প্রত্যেক দিন। তারপরে চলে আসছি সকালে আর কি রান্না করার জন্য। আর আজকে খুব সকালবেলায় রান্না করলাম, কারণ দুপুরবেলা রান্না করলে অনেক গরম। আর ঈদের 2 দিন আগে থেকে অনেক গরম পড়তেছে, আর রোদের তাপও অনেক বেশি। আর ভাতটা তো হয়ে গেছে, এখন মাছের তরকারিটা আর কি বসাই দিলাম। আর আজকে রান্না করবো ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে ঝোল। মশলার সাথে ভালো করে আর কি কাঁচা কলার মাছটা ভালো করে কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম। আর ঝোলটাও আমার এখন ফুটতে শুরু করছে, তার মানে ঝোলটা আমার হয়েও গেছে, এখন নামিয়ে নিব। আর ঝোলটা আমার হয়ে গেছে, এখন তরকারিটা আর কি বেড়ে নিলাম। আর দেখো মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। আর কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ না, যে কোনো মাছের তরকারি আমার ভালো লাগে। আর ওই চুলায় আর কি পটলটাও ভাজি করে নিলাম, কারণ একটা তরকারিতে তো হবে না। আর আমার রান্না করা শেষ, এখন মুরগি আসছে খাইতে, আর মুরগিকেও খেতে দিয়ে দিলাম। আর আমার এই মুরগিটার সাথে 6টা বাচ্চা, 4টা মুরগির বাচ্চা, 2টা আর কি মোরগের বাচ্চা। আর সবার কাছে রিকোয়েস্ট, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।